দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, কথায় কথায় গুলি, বেপরোয়া সন্ত্রাসীরা। চট্টগ্রাম শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা এই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হচ্ছে, চট্টগ্রাম শহরে সক্রিয় 8টি সন্ত্রাসী চক্র, যাদের মধ্যে 50 জন রয়েছে তালিকাভুক্ত শুটার। বেপরোয়া এই সন্ত্রাসী চক্রদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে বলেই এরা ধরাছোঁয়ার বাইরে, প্রশাসনের সাথেও রয়েছে যোগাযোগ, বলছেন সুশীল সমাজ। আর চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের দাবি, ইতিমধ্যেই অস্ত্রসহ বেশ কিছু সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর না যাওয়া প্রায় নিশ্চিত, এই শিরোনামে বিশেষ গুরুত্ব দিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে প্রধান প্রতিবেদনের পাশেই। এতে বলা হচ্ছে, ঢাকা দিল্লি সম্পর্ক প্রসঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের সূত্র বলছে, সাম্প্রতিক পরিস্থিতির পর ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে এই সম্মেলন হওয়ার কথা। এখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। রোড সেফটি ফাউন্ডেশনের 2020 থেকে 26 পর্যন্ত বাংলাদেশে হওয়া সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। আর এর ভিত্তিতেই 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, 4 চাকার যানের চেয়ে 30 গুণ বেশি ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল। গত 6.5 বছরে দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 16,000-এরও বেশি, প্রাণহানি 15,712। দুর্ঘটনার শিকার হতাহতদের মধ্যে 13 থেকে 35 বছরেরই বেশি আক্রান্ত। হেলমেট না থাকায় মৃত্যু হয়েছে 48%। বিমান হামলায় ইরানকে হারানো যাবে না, এই শিরোনামে প্রকাশিত 3 কলামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, মার্কিন শীর্ষ পর্যায়ের সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে শুধু বিমান হামলা চালিয়ে হারানো কখনোই সম্ভব নয়। ইরানকে সামলাতে যেসব সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র বিবেচনা করেছে, তা উল্টো ফল হতে পারে খোদ মার্কিনীদের জন্যই, বলছেন সামরিক বিশেষজ্ঞরা। এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা নিয়ে 3 কলামের প্রধান প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। শিরোনাম, এ মাসেই সব শিক্ষক পাচ্ছেন অবসর সুবিধার একাংশ। প্রায় 70,000 আবেদনের বিপরীতে এই অবসর সুবিধা দেওয়া হবে, খরচ হবে সরকারের 1200 কোটি টাকা। দৈনিক সমকালের শিরোনাম, চিকিৎসাধীন বন্দীদের বেরি হাতকড়া আবার আলোচনায়। প্রতিবেদনে বলা হচ্ছে, উচ্চ আদালতের রুল ও সতর্কতা মানা হচ্ছে না চিকিৎসাধীন বন্দীদের বেরি এবং হাতকড়া দেয়া প্রসঙ্গে। বিগত আওয়ামী এবং অন্তর্বর্তীকালীন সরকারের মতোই বিএনপি সরকার সময়ও একই আচরণ করা হচ্ছে, বলা হচ্ছে প্রতিবেদনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 36তম সিনেট অধিবেশনে অংশগ্রহণ করতে পারেননি অন্তত 20 শিক্ষক। আর এ নিয়েই 1 কলামের প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিক্ষোভের মুখে ফিরে গেলেন শিক্ষক প্রতিনিধিরা। জামায়াত সামলাতে হেফাজতকে কাছে টানার কৌশল বিএনপির, এই শিরোনামে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। আজ চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরসূচির মূল্যায়ন এবং বিভিন্ন মতামতের ভিত্তিতে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, হেফাজতে আমিরের সাথে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মামলা প্রত্যাহার দাবি ও ধর্মীয় ইস্যুতে গুরুত্ব চাইবে হেফাজত। ওষুধ কোম্পানির আপত্তিতে ফিরল পুরনো নিয়ম, এই শিরোনামে বিশেষ প্রতিবেদন করা হয়েছে এর ঠিক নিচেই। এতে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময়ে করা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ নীতিমালা বাতিল করা হয়েছে। ওষুধ কোম্পানিগুলোর জোর আপত্তিতেই সরকার নতজানু হয়েছে, বলা হচ্ছে রিপোর্টটিতে। লঘুচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, 8 জেলায় বন্যার শঙ্কা, এই শিরোনামে 1 কলামের একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে পত্রিকাটির শেষের পাতায়। এতে বলা হচ্ছে, আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই 8 জেলায় রয়েছে বন্যার আশঙ্কাও। দৈনিক যুগান্তর মূল প্রতিবেদন করেছে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে। শিরোনাম, জটিলতায় ঢাকা দিল্লি সম্পর্ক। স্বরাষ্ট্রমন্ত্রীর গতকালের এক বক্তব্যের ভিত্তিতে 1 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে এর পাশেই। শিরোনাম, ভারতের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, হাসিনা কার্ড খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস।
এ নিয়েই 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম সবুজের আড়ালে রক্তাক্ত পাহাড়। এতে বলা হচ্ছে আধিপত্য বিস্তারের সশস্ত্র লড়াই থামছেই না 3 পার্বত্য জেলায়। 1 বছরে 105 সংঘর্ষ, 26 নিহত, অপহরণ 48, বছরে হাজার কোটি টাকার চাঁদাবাজি। পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আসছে না এ নিয়ে বিশেষজ্ঞ মতামত রয়েছে রিপোর্টটিতে। দৈনিক কালবেলা গুরুত্ব দিয়ে ছেপেছে রাষ্ট্রপতি নির্বাচনে জামাতের অংশগ্রহণ প্রসঙ্গ নিয়ে 2 কলামের একটি প্রতিবেদন। শিরোনাম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে আজ। এ নিয়ে 11 দলের বৈঠকও রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী 1-11-র সময় আয়নাঘরের নির্যাতিত হন। চিফ প্রসিকিউটরের গতকাল আয়নাঘর পরিদর্শন শেষে দেয়া বক্তব্যকে ভিত্তি করেই 1 কলামের এই প্রতিবেদন ছাপা হয়েছে গুরুত্ব দিয়ে প্রথম পাতায়। পত্রিকাটির শেষের পাতায় বিশ্বকাপে লিওনেল মেসির উপর হামলার ষড়যন্ত্র হয়েছিল, ছিল বোমা হামলার হুমকিও। এমনই তথ্য দিয়ে পত্রিকাটির শেষের পাতায় 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম বিশ্বকাপে মেসিকে হত্যার পরিকল্পনা ফাঁস। মার্কিন পুলিশের প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে করা এই রিপোর্টটিতে বলা হচ্ছে বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা হুমকি সবচেয়ে বেশি এসেছিল লিওনেল মেসির উপর। প্রথম হুমকি আসে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচের দিন। সরাসরি ডালাস বিমানবন্দরে ফোন করে সেই হুমকি দেয় এক ব্যক্তি। এরপর আর্জেন্টিনা ও মিশরের খেলার দিনও হুমকি ছিল মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পুরো বিশ্বকাপ জুড়েই লিওনেল মেসির উপর একাধিকবার বোমা হামলার হুমকির বার্তা আসতে থাকে কর্তৃপক্ষের কাছে, বলা হচ্ছে রিপোর্টটিতে। তবে গোয়েন্দা তৎপরতায় কোনো ক্ষেত্রেই বোমার অনুসন্ধান পাওয়া যায়নি বলা হয়েছে প্রতিবেদনে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেও ছিল নিরাপত্তার সংখ্যা এবং হুমকির বাড়াবাড়ি। রেফারিরাও পেয়েছেন হাজারো মৃত্যুর হুমকি বলা হচ্ছে প্রতিবেদনে। সবচেয়ে বেশি হুমকি এসেছে আর্জেন্টিনার খেলাগুলোতে রেফারিদের উপর, প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। দৈনিক দেশ রূপান্তর প্রধান প্রতিবেদন করেছে বিদেশিদের খুশি করতে চাপ বিমানে, এই শিরোনামে। এতে বলা হচ্ছে এয়ারবাস চুক্তিতে আর্থিক ঝুঁকির শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বোয়িং এর 14টি ও এয়ারবাসের 10টি নতুন উড়োজাহাজ বিমানবহরে যুক্ত করার সিদ্ধান্তে আর্থিক ঝুঁকি বাড়বে বিমানের। টেকনাফের জেলেরা বারবারই অপহরণের শিকার হচ্ছে মিয়ানমারের জঙ্গিদের দ্বারা। আর এ নিয়েই 2 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম বিকাশে টাকা যায়, প্রিয়জন ফেরে না, মিয়ানমারে বন্দী জেলেরা। দৈনিক কালের কণ্ঠ গুরুত্ব দিয়ে ছেপেছে সরকারি হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। শিরোনাম জরুরি 78% ওষুধ নেই সরকারি হাসপাতালে। প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ওষুধ মজুদ রয়েছে মাত্র 12%। 100টি ওষুধের মধ্যে 78টিই নেই অধিকাংশ সরকারি হাসপাতালে। জেলা হাসপাতালে ওষুধ নেই 24%, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 23%। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া নিম্ন আয়ের মানুষদের উপরই চিকিৎসা ব্যয়ের বড় অংশ চাপে বলা হচ্ছে প্রতিবেদনে। বেলারুশ, কিরগিজস্তান, ব্রাজিল, কঙ্গো, সার্বিয়া, কম্বোডিয়ার মতো 27টি দেশে বাংলাদেশের মিশন না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন 56,000 প্রবাসী শ্রমিক। আর এ নিয়ে 3 কলামের একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। আজকের পত্রিকা গুরুত্ব দিয়ে ছেপেছে জামাতের সংবাদ সম্মেলন নিয়ে জ্বালানি খাত প্রসঙ্গে করা মন্তব্যের একটি প্রতিবেদন। শিরোনাম লুটপাটের নতুন আয়োজনে জ্বালানি খাত বেসরকারিতে। জামায়াত আমির দাবি করেছেন জ্বালানি খাত বেসরকারীকরণের সরকারি এই সিদ্ধান্তের ফলে নতুন করে লুটপাটি হবে কেবল, লাভবান হবে না দেশ। কৃষক কার্ড নিয়ে পত্রিকাটি প্রধান প্রতিবেদন করেছে। শিরোনাম কৃষক কার্ড কার্যক্রমে ধীরগতি 3 সংকটে। সংকটের মধ্যে সর্বোচ্চ সমস্যা দেখা গেছে ব্যাংকগুলোর ডেবিট কার্ড দেয়া নিয়ে। সংকটের কারণে বরাদ্দ বেড়ে হয়েছে সরকারের 1400 কোটি টাকা বলা হচ্ছে প্রতিবেদনে।